হ্যালো ট্রেডার, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রত্যেক দিনের মতো আজকেও আমরা দেখে নেব বর্তমান মার্কেটের কি পরিস্থিতি এবং মার্কেটে আমার কি ভিউ রয়েছে। তার সাথে সাথে আমরা আমাদের সেটআপ থেকে উঠে আসা একটি স্টক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং আগের ভিডিওতে বলা যে দুটি স্টকের কথা আমি তোমাদেরকে বলেছিলাম সেই দুটি স্টকের মধ্যে কীরকম তার লক্ষণ দেখা যাচ্ছে বা আমি কী রকম তার মধ্যে আমার যে সেন্টিমেন্ট সেটা কি সেটি আমি তোমাদের সাথেও আলোচনা করব। তাই পুরো ভিডিওটি দেখো, এখান থেকে দেখে আবার তোমরা নতুন নতুন জিনিস শিখতে পারবে। ভিডিও দেখার পর যদি তোমরা একটু উপকৃত হয়ে থাকো তাহলে প্লিজ একটি করে লাইক করো, তার সাথে সাথে বেশি করে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকেও দেখার এবং শেখার সুযোগ করে দাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, ফলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু তোমরা নোটিফিকেশান পাবে এবং নতুন জিনিসগুলো শিখতে বা জানতে পারবে। ট্রেডার্স, এই প্রসঙ্গে আমি তোমাদেরকে মনে পড়িয়ে দেবো যে আমি সেবি রেজিস্টার্ড কোনো স্টক অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, তাই আমার বলে দেওয়া কোনো স্টকের উপরে সরাসরি ট্রেড বা ইনভেস্টমেন্ট করবে না। এখানে তোমাদের আলোচনা ভিডিওতে বলার জন্য আমি যে সমস্ত স্টকগুলো নিয়ে এসে থাকি সেগুলো সাধারণত তোমাদের সাথে শেয়ার করা এবং কীভাবে সেটআপ তৈরি করছে এবং এই ধরনের সেটআপ আগামী দিনে তৈরি করলে আমরা কী রকম প্ল্যান করে থাকবো এই সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য এই স্টকগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। ওকে ট্রেডার্স, আর দেরি না করে এবারে আমরা আমাদের স্ক্রিন শেয়ার করে দেখে নেব বর্তমান মার্কেটের কি পরিস্থিতি রয়েছে বা মার্কেটের সম্বন্ধে আমার কি ভিউ। তাই প্রথমে যদি আমরা চলে আসি আমাদের ল্যাপটপ স্ক্রিনে এবং এখানে এসে লক্ষ্য করি, তা দেখতে পাবো যে বিগত বৃহস্পতিবারে একটি ভয়ঙ্কর র্যালি আমরা লক্ষ্য করেছি এবং এই যে বড় একটি ক্যান্ডেল তৈরি করেছে এর পিছনে কিন্তু কোনো ছোট রিটেলার বা আমার তোমার মতো কোনো সাধারণ ব্যক্তি নেই। এই ধরনের ক্যান্ডেল তৈরি করার জন্য সাধারণত কি ঘটে থাকে, কোনো বড় প্লেয়ারদের অর্থাৎ বিগ হাউস তাদের কিন্তু ভূমিকা থাকে। যাই হোক না কেন, এরকম সিচুয়েশনে দাঁড়িয়ে যখন এরকম একটি বড় ক্যান্ডেল তৈরি করে মার্কেটে অল টাইম হাই ক্রস করছে তখন কিন্তু আমাদের মধ্যে খুব একটা আশার আলো সঞ্চারিত হয়। আমরা খুব আশান্বিত হয়ে পড়ি যে হ্যাঁ, মার্কেটে এবার যে ধরনের কারেকশানগুলো দেখছিলাম সেটাকে অতিক্রম করে যাওয়ার চেষ্টা করছে বা অতিক্রম করে ফেলেছে। কিন্তু কখনো কখনো এই ধরনের সিচুয়েশনও কিন্তু প্যানিক আনার সম্ভাবনা থাকে। আমরা কিন্তু পুনরায় সেই জিনিসগুলো দেখতেও পেতে পারি যে মার্কেট এরকম উচ্চতায় ওঠার পরেও কিন্তু পুনরায় আবার নিচের দিকে এসে এই যে সুইং লেভেল লো, যেখান থেকে মার্কেট এরকম একটি র্যালি তৈরি করেছিল একদিনের মধ্যে, তার ঠিক আগের ক্যান্ডেলের যে লো সেই ক্যান্ডেলের লোতে এসেও কিন্তু সাপোর্ট নিয়ে পুনরায় আবার ওপর দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার এমনও হতে পারে এখান থেকেই পুরোপুরি আবার তার আগের যে জার্নি কন্টিনিউ করার সম্ভাবনা থাকে। সুতরাং মার্কেটে কি হবে বা কি হবে না সেটা সম্পূর্ণ তো গেম অফ প্রবাবিলিটি আমরা বারবার বলে থাকি। আমাদের মার্কেটের পরিস্থিতির উপর বিবেচনা করেই বিভিন্ন ধরনের স্টকের সেটআপগুলোকে বেছে নিই এবং সেই ধরনের স্টকগুলোতে আমরা আমাদের জার্নি কমপ্লিট করার চেষ্টা করি। ট্রেডার্স, মার্কেটের এরকম সিচুয়েশনে আমরা প্রথমে আমাদের সেই স্টকটি নিয়ে একবার দেখে নেব যে স্টকের মধ্যে আমি আমার একটা ভিউ পরিষ্কার করব তোমাদের সাথে এবং এই স্টক কেনই বেছে নিয়েছি সেই সম্বন্ধেও বিস্তারিত আলোচনা করব। গত দিনে যে দুটি স্টক নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই দুটি স্টকের কীরকম পরিস্থিতি বা এখনও তাদের মধ্যে কীরকম মোমেন্টাম তৈরি হয়েছে বা আমি সেই স্টকের মধ্যে কিছু আদৌ করেছি কিনা বা কোনো প্ল্যান তৈরি হয়েছে কিনা সেই সম্বন্ধেও একবার দেখে নেব। তাই প্রথমেই যদি আমরা আমাদের আজকের স্টকটিকে একবার দেখে নিই তাহলে সেটি হচ্ছে একটি নাজারা টেকনোলজিস লিমিটেড। প্রথমেই আমরা এটিকে একটু উইকলি ফ্রেমওয়ার্কের মধ্যে দেখার চেষ্টা করব। যদি উইকলি ফ্রেমওয়ার্কের মধ্যে দেখি তাহলে দেখতে পাবো যে এখানে কিন্তু লঞ্চ করার পরে আইপিও লঞ্চ করার পরে কিন্তু এই ধরনের একটি মোমেন্টাম আমরা দেখেছিলাম, যেখানে মার্কেটের মধ্যে ফল আসে, পার্টিকুলারলি স্টকের মধ্যে ফল আসে এবং তারপরে আবার ব্রেকআউট করার চেষ্টা করে কিন্তু ফেল হয়, পরবর্তীতে আবার ব্রেকআউট করে এবং একটি হাই বানিয়ে ধীরে ধীরে মার্কেটে এই স্টক একদম নিচের দিকে নেমে আসে এবং এখানে আসার পরে একটি বটম জেনারেট করে, সেই বটম ব্রেকআউট করার চেষ্টা করে, আবার পুনরায় সেম লেভেলেই আবার একটি বটম তৈরি হয় এবং দীর্ঘদিনের চেষ্টার পরে এই যে রেজিস্ট্যান্স জোন সেই জোনকে ভাঙার চেষ্টা করে কিন্তু ফেলিওর হয়, আবার ফিরে আসে। এই মুহূর্তে ঠিক এখন আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট উইকে একটি বড় ক্যান্ডেল তৈরি করে কিন্তু এই স্টক সেই জোন ব্রেকআউট করে তার উপরে ক্লোজিং দিয়ে বর্তমানে সাস্টেন করছে এবং ঠিক এই ব্রেকআউটের আগে দুটি জিনিস আমরা তোমাদের সাথে শেয়ার করতে চাইবো। সেটি হচ্ছে প্রথমে ব্রেকআউটের ঠিক আগে ঠিক এই জায়গায় বেশ কয়েক সপ্তাহ ধরে একটি কনসলিডেশন জোন তৈরি করে, অর্থাৎ সেখানে বারবার সাইডওয়েজ চলতে থাকে কয়েক সপ্তাহ ধরে। এখানে কিন্তু কোনো কয়েক দিন বা কয়েক মিনিটের কথা বলছি না, কয়েক সপ্তাহ ধরে কনসলিডেট করার পরে
ফার্দার এটিকে ব্রেকআউট দেয় এবং ক্লোজিং দিয়ে সাস্টেন করে। আরেকটি জিনিস লক্ষ্য করার বিষয় রয়েছে, এখানে কিন্তু এটি খুব সুন্দর কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে। এই যে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন, এই প্যাটার্নের ওপর ভিত্তি করেও কিন্তু আমরা অনেক সময় অনেক ধরনের স্টকের মধ্যে মোমেন্টাম লক্ষ্য করেছি এবং এটি খুব সুন্দর বুলিশ প্যাটার্ন হিসাবেই চিহ্নিত হয়, যদিও এটি লং টার্মের জন্য বেশি ফল প্রকাশ দেয়। কিন্তু এক্ষেত্রেও আমরা এই ধরনের প্যাটার্নের আরেকটি লক্ষ্য করার বিষয় রয়েছে, ডবল বটম রয়েছে, কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছে এবং হ্যান্ডেলের ঠিক কাছে কয়েক সপ্তাহ ধরে কনসলিডেট করার পরে একটি বিগ ক্যান্ডেল তৈরি করে ব্রেকআউট দিয়েছে। সুতরাং এতগুলো যখন কনফার্মেশন আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি, তখন কিন্তু আমরা এখানে একটি ছোট ট্রেড প্ল্যান করার চিন্তাভাবনা করছি। এখন যদি এটিকে ট্রেড প্ল্যান করার জন্য আমরা ডে ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসি, তাহলে দেখতে পাবো যে লাস্ট দিনে যে ক্যান্ডেলটি বানিয়েছে সেটির মধ্যে দেখো বায়ার এবং সেলারদের যে প্রচুর একটা প্রেসার এবং ওই কনসলিডেশন জোনের বাইরে বেরিয়ে যাওয়ার যে চেষ্টা বায়ারদের, তার কিন্তু লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে আমি ঠিক এর যে হাই, এই যে হাই বানিয়েছে 1059.00, এই হাইয়ের ওপরে যখন ক্লোজিং দেওয়ার চেষ্টা করবে বা ক্লোজিং হয়ে যাবে, ক্লোজিং দেওয়ার চেষ্টা করবে এই কারণেই বলছি, দিনের প্রথমেই আমি এখানে ট্রেড ইনিশিয়েট করার চেষ্টা করব না, যদি না কোনো বড় মোমেন্টাম জেনারেট করে। আর যদি কোনো বড় মোমেন্টাম জেনারেট না করে, তাহলে দিনের সেকেন্ড হাফে, ট্রেডিং ডের সেকেন্ড হাফে যখন ক্লোজিং দেওয়ার সম্ভাবনা তৈরি করবে, তখন কিন্তু আমি এখানে ট্রেড প্ল্যান করার চেষ্টা করব। সাধারণত সমস্ত ট্রেডগুলোই আমরা এইভাবে প্ল্যান করে থাকি, ক্লোজিংয়ের উপর ভিত্তি করে করা সবচেয়ে বেশি সুবিধাজনক এবং তার সাথে সাথে উইকলি ব্রেকআউট বা মান্থলি ব্রেকআউটের ক্ষেত্রে উইকলি ক্যান্ডেলে বা মান্থলি ক্যান্ডেলের উপরে টার্গেট করা সবচেয়ে বেস্ট। ট্রেডার্স মার্কেটের এরকম সিচুয়েশনে যখন আমি তোমাদের সাথে এরকম একটি স্টকের পরিস্থিতি নিয়ে আলোচনা করলাম, তার সাথে সাথে আমি এখন তোমাদের সাথে আরও বিগত যে লাস্ট ভিডিওতে দুটি স্টক শেয়ার করেছিলাম, সেই দুটি স্টক সম্বন্ধেও একটু জাস্ট দেখে নেব। এবং এই দুটি স্টকের মধ্যে একটি স্টকে কিন্তু আমি আমার পজিশনও তৈরি করেছি, সেটি কিছুই নয়, সেটি হচ্ছে গ্রিনপ্লাই। গ্রিনপ্লাই যখন লাস্ট ট্রেডিং সেশনে হাই বানিয়েছিল 395.30, আমি ঠিক তার একটু ওপরে আমার ছোটো মতো কোয়ান্টিটি তৈরি করি এবং সেম ডেতেই 400+ ক্রস করে। আমি কিন্তু খুব আশাবাদী ছিলাম যে এবারে আমি আমার নেক্সট কিছু কোয়ান্টিটি আরও এনগেজ করব, কিন্তু সেম ডেতে দিনের বাকি অংশের মধ্যেই মার্কেটে এই স্টকটি পুনরায় সেটেলমেন্ট হওয়ার চেষ্টা করে এবং প্রায় ব্রেকআউট জোনের কাছাকাছি চলে আসে। আমার ইচ্ছে ছিল যে ব্রেকআউট জোন থেকে যখন পুনরায় এই স্টক সুইং করবে, আমি আমার সেই ক্যাপিটালটি যেটি আমি নির্ধারিত করে রেখেছিলাম সেটা এনগেজ করে এখান থেকে একটি ভালো হ্যান্ডসাম প্রফিট গেন করার চেষ্টা করব। এবং এই একইভাবেই আমি যখন এই গ্রিন ক্যান্ডেলের হাই অর্থাৎ 388.05-এর ওপরে একটি পুনরায় আমার কিছু কোয়ান্টিটি ইনিশিয়েট করি এবং ট্রেড পাঞ্চ করি। বর্তমানে স্টক ভালোভাবেই তার মোমেন্টাম দেখাচ্ছে এবং আমি খুব সুন্দরভাবে আশাবাদী এই স্টক যে অল টাইম হাই সেই 410-এর ওপরে গিয়ে কিন্তু ট্রেড করবে। একইভাবে যদি আমি আরেকটি স্টক তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটিও একবার দেখিয়ে দিই, সেটির মধ্যে কিন্তু আমি কোনো আমার পজিশন তৈরি করতে পারিনি, কিন্তু এই স্টকের মধ্যেও সেই একই জিনিস লক্ষ্য করছি যে ব্রেকআউট জোনের কাছে এসে বেশ কয়েকদিন ধরে সাস্টেন করছে, কনসলিডেট করছে এবং তারপরে ধীরে ধীরে সেই ব্রেকআউট জোনের কনসলিডেশন জোন থেকে ব্রেকআউট করে উপর দিকে জার্নি শুরু করছে। এবং এই স্টকের মধ্যেও একইভাবে গ্রিনপ্লাইয়ের মতোই আমরা কিন্তু মোমেন্টাম আশা করছি। ট্রেডার্স, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে বর্তমান মার্কেটের কী পরিস্থিতি এবং তার সাথে সাথে আমার সেটআপে উঠে আসা একটি স্টক যেটিকে আমি আমার ব্রেকআউট জোন থেকে বেছে নিয়েছি এবং এটি একটি স্মল ক্যাপ ক্যাটাগরি স্টক, সুতরাং খুব তাড়াতাড়ি এর মধ্যে কিন্তু ওই রেঞ্জ আমরা দেখলে পেতে পারি। আর আমি যে লাস্ট ভিডিওতে দুটি স্টক তোমাদের সাথে বলেছিলাম, তার মধ্যে একটি আমার পজিশনের মধ্যে রয়েছে এবং বাকি আরেকটিতে আমি পজিশন তৈরি করার চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু ডিউ টু ল্যাক অফ ক্যাপিটাল আমি কিন্তু সেখানে আমার কোনো ট্রেড ইনিশিয়েট করতে পারিনি। পুরো ভিডিওটি দেখার পর তোমরা যদি ভালো লেগে থাকে এবং তোমরা যদি এখান থেকে কিছুটা শিখতে পারো, তাহলে অবশ্যই একটি করে লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের মধ্যেও সেটিকে দেখার এবং শেখার সুযোগ করে দাও। আর চ্যানেলে নতুন হলে প্রতিবারের মতো তোমাদেরকে আবার অনুরোধ করছি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো। ট্রেডার্স, আজকের মতো আলোচনা ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।